আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান সময়ে সবচাইতে আতঙ্কের নাম হচ্ছে রাসেলস বাইফার্স। এটা নিয়ে সবাই আতঙ্কের মাঝে আছে। রাসেলস বাইফার নদী অঞ্চল এলাকার মানুষগুলা যারা বসবাস করতেছে, এদের মধ্যে অনেকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে তাকে কামড় দিয়েছে, সে আর বাঁচতে পারে নাই। এইভাবে অনেককে কামড় দেওয়া হয়েছে। বোন জামাই ভুট্টা ছিটতে যায় সাপে কামড় দিয়েছে রাসেল ভাইবার। সে ফরিদপুর মেডিকেল নিয়েছে, মেডিকেল থেকে 10টা ভ্যাকসিন দিয়েছে, তাতে কি বিষ নামে নাই। পরে ঢাকা নেওয়ার সময় সে মারা গেছে। এই সাপটির বিশেষত্ব হচ্ছে, এই সাপটি যদি মানুষকে কামড় দেয় তাহলে অ্যান্টিভেনম দেওয়ার পরে কোনো মানুষ বাঁচার সম্ভাবনা 20%। কিন্তু রাসেল ভাইপার সাথে কামড়ে যারা মারা গেছে তাদের হসপিটাল নিয়ে গেছে, তাদেরকে হসপিটাল নেওয়ার পর তাদের ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিনও এটা কোনো কার্যকরী হয় নাই। সুতরাং আমরা সবাই সাবধানে থাকবো। আমাদের বাড়ির আশেপাশে 35-40 কারেন্টের জালগুলা বসাই দেবো, 35-40 সাইজের। তাছাড়া আমরা রাতে যখন বাইর হব, টর্চ লাইট সবাই ব্যবহার করবেন। এর চাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আমাদের জাতীয় সাপগুলো যদি মানুষকে দেখে তাহলে পালিয়ে যায়। এই সাপগুলো যদি মানুষকে দেখে তাহলে তেড়ে আসে কামড় দেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন সহিহ মুসলিম হাদিস, তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে এসেছে হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক লোককে রাতে বিচ্ছু কামড় দিয়েছিল। সে বিচ্ছুর ব্যথায় সারা রাত ঘুমাতে পারে নাই। তারপর দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি যদি এই দোয়াটা সন্ধ্যা পড়তে তাহলে তোমাকে সারা রাত কামড় দিত না বিচ্ছু। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর এই পবিত্র কালিমা দ্বারা আল্লাহ সৃষ্টির মাঝে যত বিষাক্ত প্রাণী আছে, পোকামাকড় আছে, এদের থেকে সাহায্য চাই। কোন ব্যক্তি যদি সকালে 3 বার, সন্ধ্যা 3 বার অথবা 7 বার করে এই দোয়াটি, তাহলে ইনশাআল্লাহ কোন সাপ বিচ্ছু তাকে কামড় দেবে না। এই দোয়াটি পড়বে, পাশাপাশি আমরা সাবধানতা অবলম্বন করবো, সকলে সতর্ক থাকবো, সকলকে সতর্ক করে দেব। যারা মাঠে খেতে কৃষি কাজ করেন, কৃষক ভাইরা সকলে সাবধানতার সাথে কাজ করেন। সকলের সাবধানতা অবলম্বন করুন, খুব সতর্কতার সাথে। রাতে যারা সল বা টেডা দিয়ে মাছ ধরেন, মাছ শিকার করা সকলে পরিহার করুন। এই সাপটির আরেকটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এদের প্রজনন অনেক দ্রুত সময় বেড়ে যাচ্ছে। এদের 50 থেকে 80টা পর্যন্ত এরা বাচ্চা দিতে পারে। এরা ডিম দেয় না, এরা সরাসরি মানুষের মতো বাচ্চা প্রসব করে, গরু ছাগলের মতো। সুতরাং সকলে সাবধানে থাকবেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় পর্যন্ত পৌঁছে গেছে। সকলে সাবধানতা অবলম্বন করবেন এবং কেউ দোয়াটি পাঠ করবেন সকাল সন্ধ্যা। আল্লাহর কাছে আমরা নিরাপদ আশ্রয় কামনা করি। তাছাড়া কোরআনের এই দুটি আয়াত তেলাওয়াত করবেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইয়াসিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সকলে সতর্কতার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।